অনেকদিন কেটে গেছে, তোমাদের সঙ্গে কিন্তু আমার কোনো দেখা সাক্ষাৎই হয়নি। তবে এর মাঝেই জয় কিন্তু একটা ছোট্টখাট্টো বিদেশ ভ্রমণ করে এসেছে। সবার জন্য ছোট ছোট গিফট এসেছে, আর সেই গিফট বিলি করতেই আজকে বেরিয়েছি। এটা কি সুন্দর জিনিস তো। হ্যাঁ, বাইরে গিয়ে মনে করে কেউ যদি ছোটখাটো গিফটও আনে কি ভালো লাগে না? একটা ফ্রিজ ম্যাগনেট, একটা কি চেন, একটা হ্যান্ডমেড সাবান, এই ছোট ছোট গিফট নিয়েও আমরা কি এক্সাইটেড দেখো। আজকে সবারই অফিস ছিল, তাই একটু লেট করেই বেরোলাম। পিউ রানাকে পিক করে এবার বুবুন আর শঙ্করকে পিক করব, তারপর ওখান থেকে যাব কোথাও একটা চা খেতে। সল্ট লেকে সবাই কাছাকাছি আছি বলে কি মজা বলো তো। উইকেন্ডে সবারই কিছু না কিছু প্ল্যান থাকে, তাই উইকডেজে অফিসের পর রাত করে একটা চা খেতে যাওয়ার প্ল্যানগুলো কিন্তু খুব মজার হয়। ওই দেখো দুজনে আসছে। অফিস থেকে ফিরে ডিনার খেতে বসছিল, প্রায় ধরে বেঁধে নিয়ে চললাম চা খেতে। এই যে আসছে, আরে গাড়ি থেমে গেল। লাস্ট উইক আমাদের হাউস পার্টিটা এতটাই হিট ছিল যে তার রেশ এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। শঙ্করের সঙ্গে আমার যখনই দেখা হয় আমার দিকে তাকিয়ে বলবে কিয়া হুয়া, আর আমার একই উত্তর, হুক্কা হুয়া। ম্যাগি আছে? এই ম্যাগি বলা হয়েছে, হ্যাঁ হালকা চিনি কিন্তু বেশি। ম্যাগি কটা ম্যাগি কটা বলা হয়েছে? এই যে ও বলেছে না ম্যাগি, এক ম্যাগি দেবে। হ্যাঁ, একটা ম্যাগি না না খেয়ে দেখ, তারপর অর্ডার কর। আজকে দূরে কোথাও যাইনি, পাশেই পাপু চায়ওয়ালাতে গিয়ে বসে গেছি। আসতে না আসতে এখানে একটা ছোট্টখাট্ট কাণ্ড হয়েছে। একটা নন বেঙ্গলি ছেলে গাড়ি পার্ক করছিল, পিউর প্রায় লাগতে লাগতে বেঁচেছে। তারপর ছেলেটা যখন গাড়ি থেকে নামলো, পিউ বলল ইউ শুড অ্যাটলিস্ট হ্যাভ সেড সরি। তারপর ছেলেটা বলল সরি আন্টি, বাস হয়ে গেল। গাড়ির ধাক্কায় মনে হয় না অতটা ব্যথা লাগতো যতটাই আন্টি শব্দটাই লেগেছে। বুঝলাম পিউর উত্তরে আন্টি দিদি হোয়াট এভার। ও মাই গড, ইট ওয়াজ হিলারিয়াস। পিউর রিয়াকশনে পাশের টেবিলে যারা ছিল তারাও হাসতে লেগেছে। এই যে দেখছো বক্স অফ সুইটস, এটাও জয় বাইরে থেকেই নিয়ে এসেছে। আমরা সবাই মিলে ব্ল্যাক কফির সঙ্গে কিন্তু এক বাক্স মিষ্টি প্রায় উড়িয়ে দিলাম। যাই হোক, কয়েকদিনের টুকরো টুকরো মোমেন্টস নিয়ে একটা কোলাজের মতন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই যে কি বক্তব্য তোমার? হ্যাঁ, আরে বাবা, অনেকটা ঠিক হয়েছো না তুমি? রে বাবা, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু হয়েছে, আর কি চাই? আর কি চাই? ও তোমার ওষুধ খাবার সময় হয়েছে। ওষুধ দেব? হ্যাঁ, ওষুধ দেব। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পালাচ্ছিস মায়া? ওষুধ খেতে হবে এবার। একদম পছন্দ না, একদম পছন্দ না। খাও, খেতে তো হবেই ওষুধ। কি দুষ্টুটাই না হয়েছে, গায়ে জোরও হয়েছে। বুঝলে এবার এই চলছে আমাদের এখন দিন রাত। অনেকটাই সুস্থ হয়েছে, পিছনের পা দুটোর মধ্যে মুভমেন্টও হয়েছে। যখন বাইরে বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম, পিছন দিকটা টোটালি প্যারালিটিক ছিল। সত্যি জীবনে কখনো ভাবিনি বাড়ির মধ্যে একটা বেড়ালও থাকবে। আমি আর সুব্রত দুজনেই ডগ লাভার। জীবনে প্রথমবার এত কাছ থেকে একটা বেড়ালকে দেখছি। আজকে সকালে হঠাৎ করে বোনের ফোন এলো, বলল জিজুকে নিয়ে চলে এসো, আমি অন্যদেরও বলে দিচ্ছি। কিছুদিন ধরে যে আমার কি হয়েছে, মায়ের পিছনে ছুটতে ছুটতে নিজের দিকে তাকাতেই ভুলে গেছি। ঠিক এই কারণেই আমার বাড়ির লোকেরা আমাকে কিছুতে ইনভলভ করতে চায় না। আমার ইমোশনসের উপর কোনো কন্ট্রোল নেই। তাই বোনের ইনভিটেশন পেয়ে খুশি হলাম। একটু সেজে গুজে কোথাও বেরোলে দেখবে মনোটনিটা কেটে যায়। চুলটাকে একটু সেট করে নিচ্ছি। এমনিতেই আমার চুল ফ্রিজি, তারপর বর্ষাকালে তো আর কথাই নেই। তাই সামনের চুলগুলো একটু এয়ার ড্রাই করে নিলাম। শুধু সামনের টুকুই করলাম, আদারওয়াইজ আই লাইক মাই হেয়ার দ্য ওয়ে ইট ইজ। শুধু সামনের চুলগুলো একটু সেট করে নিলে ইট গিভস আ প্রপার ডেফিনেশন টু দ্য ফেস। এ দেখো কেমন সামনেটা একটু সোজা করে নিয়েছি। পুরো চুলটাকে ব্লোরাই করে নিলে অবশ্যই চুলটা একটু এলোঝেলো কম লাগে। বাট সামহাও আমার মনে হয় আই লুজ মাই ক্যারেক্টার। তোমাদেরও কি তাই মনে হয়? এই দেখো
তোমাদের আমি আমার চোখের মেকআপ দেখাচ্ছি। একটা বয়সের পর কিন্তু নিউড মেকআপ মেক্স ইউ লুক ইয়াঙ্গার। এক সময় ছিল আমি ঘুম থেকে উঠেই চোখে কাজল দিয়ে দিতাম। চোখে কাজল না দিয়ে যদি কোথাও বেরোতাম, প্রত্যেকে জিজ্ঞেস করতো কি হয়েছে, আজকে চোখটা এরকম লাগছে কেন। ডার্ক ব্ল্যাক আইস আর নিউড লিপস্টিক, এটাই ছিল আমার স্টাইল অনেক 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 বছর। এখন দেখছি উল্টোটাই হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতেই পারলে কয়েকটা বক্স নিয়ে আমি নাড়াচাড়া করছি। অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো চকলেটের বক্স। তোমাদেরও কি আমার মতন এসব জমা করার অভ্যেস আছে? সুব্রত বললো খালি হয়ে গেছে, ফেলে দাও। কিছুতেই ফেলতে পারলাম না জানো, বক্সগুলো এতটাই সুন্দর। এখন ভাবছি এতে রাখবোটা কি। অনেকদিন পর খুঁজে খুঁজে এই ব্রেসলেটসগুলো বের করেছি। যেই বোনের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে, বুবনের বাড়িতে, ওকে আমি সবসময় দেখি হাতে অনেক কালারফুল ব্রেসলেটস পরে থাকতে। এত সুন্দর লাগে দেখতে, সবসময় আমার নজর যায় ওর হাতের দিকে। মনে হলো আরে আমারও তো আছে, পরলেই তো হয়। তাই আজকে খুঁজে খুঁজে বের করেছি। দেখলে কেমন আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করি। যেমন আমি ইন্সপায়ার্ড হয়েছি, সেরকম হয়তো আমিও কাউকে ইন্সপায়ার করি। আমরা প্রত্যেকেই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিছু না কিছু শিখি। আমাদের প্রত্যেকের লাইফস্টাইল ইজ ডিফারেন্ট, তাই ব্লাইন্ডলি কাউকে ফলো না করলেও ইন্সপায়ার্ড তো আমরা হতেই পারি। আজকে আমাদের চিকেন পকোড়া পার্টি। আসলে লাস্ট টাইম যখন গেছিলাম বোনের বাড়িতে, মনে আছে যখন পটলাক পার্টি হয়েছিল, অনেক কিছু বানিয়েছিল, কিন্তু চিকেন পকোড়াটা এত ভালো হয়েছিল, সেদিনকেই আমরা বলেছিলাম যে নেক্সট টাইম শুধু চিকেন পকোড়া আর চা। আমরা তো খুবই খুশি। সুব্রতকে বললাম, সুব্রত তো টাইমে হয় না, সুব্রত তাড়াতাড়ি বললো না না ছেড়ে দাও, আর বাড়িতে মায়াও আছে। জয়কে বলেছি একটা কেক বানাতে। ইনফ্যাক্ট আগে আমি এত ভালো কেক বানাতাম, আমার বন্ধুরা আমাকে সবসময় কেক বানাতে বলতো, সবার জন্মদিনে বা কোনো ওকেশনে আমার ভাগে ছিল কেক বানানো। হাজার রকম কেক বানাতাম। তারপরে কি হলো, হঠাৎ করেই আমার মাইক্রোওয়েভটা, আমি সবসময় মাইক্রোওয়েভেই কেক বানিয়েছি, কিন্তু মাইক্রোওয়েভটা হঠাৎ করে কি হলো জানি না, মানে একটু রেস করে কিন্তু তারপরে টেম্পারেচারটা ধরে রাখতে পারে না বেশি, আবার ওটা না মানে নিচু হয়ে যায় কেকটা, তারপরে ডেন্স হয়ে যায়, ফ্লাফি হয় না। আমার মাইক্রোওয়েভটা এমন কিছু পুরনোও না, মানে তো ওটাকে চেঞ্জ করারও কোনো প্রশ্ন নেই। আমরা বলেছি, ওরা বলছে একটা কিছু আলাদাভাবে লাগালে নাকি ওই টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়, দেখা যাক। একদিন আমি কেক বানাবো, জয়ের বাড়িতে যাব, গিয়ে ওর ওভেনে কেকটা বানাবো, মানে সব জিনিস আমি করব, ওভেনটা ওর ইউজ করব। তো কত রকম বানাতাম, অ্যাপেল ক্রাম্বল, এটা ওটা অনেক রকম কেক বানাতাম। তো যাই হোক, জয়কে বলেছি তুই একটা প্লেন কেক বানা, কিছু একটা প্লেন কেক বানা, ব্ল্যাক কফির সঙ্গে খেতে ভালো লাগবে। তো কেকটা ও বানিয়ে আনবে। একটু পরেই বেরিয়ে যাব, এখন প্রায় 8:45 বেজে গেছে, 8:15 সময় চলে যাব। চলো আবার তোমাদেরকে নিয়ে যাব বোনের বাড়িতে। তোমরা আমার বোনের বাড়িটা খুব পছন্দ করো, তো ওকে বলেছি যে একদিন একটা হোম ট্যুর দিয়ে দে। আমি তো দিতে পারি না, কারণ আমার উপর নিচে ছড়ানো সেটা না, আমরা তো দেখেইছো, আমি তুই একটা দিয়ে দে হোম ট্যুর। তো ও বলেছে ঠিক আছে, একদিন না হয় তুমি এসো, গুছিয়ে রাখবো। আমি আচ্ছা ঠিক, এমনিতেই ওর বাড়ি গোছানো থাকে, গুছিয়ে রাখার কোনো ব্যাপার নেই, কিন্তু বলেছে ঠিক আছে, না তুমি শ্যুট করবে অন্তত একটু তো গুছিয়ে রাখবো। ভীষণ সুন্দর, মানে অনেক জিনিস আছে, ছোট ছোট ভীষণ সুন্দর জিনিস, মানে দেখলে ভালো লাগে। আমারটা কি কিছুই নেই, শুধু গাছ, আমারটা ফাঁকা। বোনের ঘর সাজানোটা কীরকম বলো তো, মানে লট অফ মাইন্ড হ্যাজ বিন ইউজড, আর অনেক কিছু কিনেছে ভেবে যে এখানে এই জিনিসটা কিনলে ভালো লাগবে। আমি কিছুই কিনিনি, আমার শুধু গাছপালা দিয়ে ঘর গোছানো, বাস পরিষ্কার রাখা, এইটুকুই। তোমরা দেখেছো, কিচ্ছু নতুন অ্যাডও করি না, কিছু না, কারণ এত ছোট জায়গা না, কিছু করা যায় না, আর বেশি করলে ইট উইল বি টু মাচ। যতটুকু ফাঁকা রাখা যায় আর কি, তাও কোথায় রাখতে পারি। তো এই আর কি, তোমরা বলো আমাকে হোম ট্যুর দিতে, দেওয়ার কিছুই নেই, কিন্তু ঠিক আছে, তাও ঠিক করেছি একদিন একটু নিচে থেকে উপর অবধি তোমাদের দেখিয়ে দেবো, মানে লে আউটটা দেখিয়ে দেবো। আদারওয়াইজ তো প্রত্যেকটা রুম তোমরা এমনিতেই দেখেছো। চলো একটু পরে বেরোবো, তোমাদেরকে নিয়ে চলি ওখানে দেখা হবে তোমাদের সঙ্গে আমার বোনের বাড়িতে। আরে হ্যাঁ, কালকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি।
কালকে আমার দিদি আর জামাইবাবু আসবে আমার বাড়িতে। অনেক দিন পর তোমরা দিদিকে দেখবে। আরে দিদির বাড়িতে কাজ হচ্ছিল, দিদি বাড়ি থেকে বেরোচ্ছিলই না। অনেকে আবার জিজ্ঞেস করে অবন্তীকে অনেকদিন দেখিনি। তার কারণ হচ্ছে অবন্তীর বাড়িতে সবসময় দিদির সঙ্গেই যাই, আর দিদি এত ব্যস্ত হয়ে পড়েছে। দিদিকে কালকে বললাম না নাথিং ডুইং, জামাইবাবু এসছে, মানে 6-7 দিনের জন্য এসছে, আই থিঙ্ক 5 to 6 days জন্য। আমি কালকে চলে আয়, অ্যাটলিস্ট বসে জামাইবাবুর সঙ্গে কিছুক্ষণ গল্প করা যাবে। কালকে ভিডিওটা কালকে, আজকে চলো বোনের বাড়ি। এসে গেছি বুবনের বাড়ি, আর এই দেখো লিয়া হাত থেকে ট্রিট খাচ্ছে। বাড়িতে রোজ রোজ এত লোকজন দেখলে লিয়া কিন্তু একেবারে পার্টি অ্যানিমাল হয়ে যাবে। ইনফ্যাক্ট যেদিন আমাদের পার্টি হয়েছিল সেদিন নাকি ও সারা রাত ঘুমায়নি। আমরা চলে যাওয়ার পর সারা ঘর আমাদের খুঁজে বেরিয়েছে। যেহেতু আমার ক্যাট সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি কিন্তু বুবনের কাছ থেকে জিজ্ঞেস করতে থাকি ওরা কতটা খায়, কতটা ঘুমোয়, ওদের কোনো সেপারেশন অ্যাংজাইটি হয় কি না। হাত ধরে তো দেখ, হাত ধরে খাচ্ছে বাবা, পছন্দের জিনিস তো। আমরাই প্রথম ঢুকলাম, তারপর কিছুক্ষণের মধ্যেই রানা পিউরাও চলে এলো, আর ওরা ঢোকার সাথে সাথেই সার্ভ হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া, আর তার সঙ্গে ভীষণ ঝাল দেওয়া একটা ধনেপাতার চাটনি। পকোড়াটা কিন্তু আগের দিনের মতনই দারুণ খেতে হয়েছিল। বলছে বুবন বল তুই কি কিনেছিস, নতুন কি অ্যাড করেছিস তোর ফোনে? তোর কিন্তু প্রচুর ডিমান্ড, মানে সবাই জিজ্ঞেস করছে তোর হোম ট্যুর দেওয়ার কথা। ভাড়া বাড়িয়ে নিয়ে কেউ এরকম সুন্দর খাওয়াতে পারে বলেছে কেউ? ফ্যাব ইন্ডিয়ার চেয়ার নিয়ে কেউ বসছে না, বুবন সবাইকে বলছে প্লিজ বসো বসো বসে দেখ না, বসে দেখ না। কালারটা বল ভালো, তুই বসেছিস দেখে ভালো লাগছে। ও মা বলে দেখে ভালো লাগছে না, এই মা কি রে বায়াস। একটু বড় থেকে, কিন্তু আমার যা পেছনের প্রেসার এ তো ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি চুলটা ছোট করেছো? না, অনেকদিন ধরে এরকম বাড়ছে না। কথা হচ্ছিল চেয়ারের, হঠাৎ রানা জিজ্ঞেস করলো তুমি কি চুলটা ছোট করেছো? বাস আর কি, আমার আনারসের মতন চুল নিয়ে আবার হাসাহাসি। যাই বলো, ইউ ক্যান লাভ ইট অর হেট ইট, বাট ইউ ক্যানট ইগনোর ইট। আমার চুলটার মধ্যে কিছু তো আছে বলো। আরেক রাউন্ড এসে গেছে। এটা থাক, এখানে থাক, তুই এটা খেয়ে নে তারপর খাস। কেকটা কি দারুণ, কেকটা খুব ভালো। ওকে দে, ওটা দে ওকে। বেশ ভালোই চিকেন পকোড়াটা খাচ্ছিলাম, হঠাৎ পিউ বলল অনেক দিন হলো তুতুনদির হাতে মাটন বিরিয়ানিটা খাওয়া হয়নি। বুবন বলল আমার তো ওয়ান পটও খাওয়া হয়নি। আজকে সবকিছুই বুমেরাং হয়ে আমার দিকেই আসছে। কিন্তু যাই হোক, আমার খুবই একটা সুইট কমেন্ট মনে পড়ে গেল, আর সেটাই আমি এখানে শেয়ার করছিলাম। সেই যে আমার খুব মন খারাপ লাগছিল আর আমি ব্লগে সেটা বলছিলাম, তখন খুবই মিষ্টি একটা মেয়ে, আ ভেরি সুইট গার্ল, সে লিখেছিল শোনো তোমার যখন মন খারাপ হবে না তুমি একটা ওয়ান পট চিকেন বানিয়ে ফেলো তো। আমি বুঝলাম ও রেসিপিটা খুঁজে পাচ্ছে না, তাই আমাকে সেটা লিখেছে। অ্যান্ড আই রিয়েলি লাভড। পিউটা যা বদমাইশ, শঙ্করের পেছনে পড়ে গেল জিজু একটা গান হোক, অ্যান্ড শঙ্কর বিং আ স্পোর্ট স্টার্টেড অফ। প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে কি কইব, যদি আরেক জনম আমি পাই গো সে জীবনে তোমাকেই চাইব। চা খেয়ে আজকে ভীষণ ভালো গিয়েছিল। প্র্যাকটিস করতে হবে, 2-4 বার। না না, তুমি চা খেয়ে এত ভালো গাইলে, অন্যদিন অন্য ব্যাপার ছিল। সুন্দর বাংলা বলে রে, দেখি তোর খেটটা কোথায় কোথায় কি কালার করছো বাবা। এই যে মিষ্টি বাচ্চা মেয়েটা, ওর নাম হচ্ছে ময়ূরিকা। ময়ূরিকা আর ময়ূরিকার মা সোহিনী, ওরা পিউদের ফ্ল্যাটেই থাকে মানে ওরা থাকে ইউএসএতে, এখানে ওদের একটা ফ্ল্যাট আছে।
পিউ ওদের এখানেই ডেকে নিয়েছিল, ভালোই হলো, আমাদের সঙ্গেও আলাপ হয়ে গেল। আর বন্ধু আসাতে পারনিও বোর হয়নি। হঠাৎ কে যেন বললো রানা গানটা ভালোই গায়, তখন আমরা সবাই মিলিয়ে ঝাঁপিয়ে পড়লাম। তাতে রানা বলল গানটাও তুলে রেখেছে রিটায়ারমেন্টের জন্য, বাসে ট্রেনে গাইলে ভালোই ইনকাম নাকি। আচ্ছা, এবার পিউ অ্যানাউন্স করলো যে পারনি এবার একটা গান গাইবে। হবে তো তোমাকে, আমাকে কেন নিচ্ছো? দেখে পারনি পারনি প্লিজ প্লিজ। এই তো এই তো শহরে জুড়ে যান, শহরে জুড়ে জানো প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার জীবন কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। তারপর খুঁজে দিতে না পারলে আরি আমার বোমকেশ বক্সির বাড়ি, খুঁজে দিতে না পারলে আরি আমার বোমকেশ বক্সির বাড়ি, তবেই তোমার কথা কলকাতা কলকাতা। সবকিছু মেনে নিতে পারবে। বাহ, লাভলি, ভেরি গুড। জন্মদিন বড় হয়ে যাচ্ছে। এই আমরা মাঝে মাঝে রাত্রে শুয়ে শুয়ে পুরনো ভিডিওস দেখি। সত্যি সময় কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে, পানিটাও বড় হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই।